যে এটার জন্যই কিন্তু বিএনপি বয়কট। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দাঁড়িয়েছে, ওনারই বিপরীতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একজন প্রার্থী দাঁড়িয়েছে। ওইখানে একজন ফেসবুক ভেরিফাই পেজে বলেছে যে জামাতকে যদি ভালোবাসে থাকেন লাইক দিয়ে যাবেন, আর বিএনপিকে যদি ভালোবাসে থাকেন তাহলে লাভ রিয়েক্ট দিয়ে যাবেন। জামায়াতের প্রার্থী পেয়েছিল 1,06,000 লাইক, আর বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান পেয়েছিল 13,000 লাইক। তাহলে বুঝেন কতটুকু তফাৎ। আমি মনে করছিলাম যে নিজস্ব পার্সোনাল ফেসবুক ভেরিফাই পেজ, ওই জন্য ওইটাতে ওইভাবে আসছে। ওই পোস্টটা আমিও করেছিলাম যে জামাতকে যদি ভালোবেসে থাকেন আপনার মতামতটা আপনি জানিয়ে দেবেন, বিএনপিকে ভালোবাসে তাহলে আপনার মতামতটা আপনি জানিয়ে দেবেন। আমার লাইকের কথা আমি বাদই দিয়ে দিলাম, কমেন্ট আসছে আমার কাছে 3,000, তার মধ্যে বিএনপির আসছে 1200, জামাতের আসছে 1000, আর বাদ বাকি সবকিছু আসছে হলো পিকচার। আমার কাছে পিকচারে যেটা আসছে আমি প্রথমে খেয়াল করি নাই, লাস্টের দিকে এটাই দেখতেছি যে এটার জন্যই কিন্তু বিএনপি বয়কট। দুর্নীতিবাজ চাঁদাবাজকে আমরা দেওয়ালে দেখতে চাই না, এই দেশের ভিতরে দেখতে চাই না। আসলে ভাই এটাই যদি হয়ে যেতে থাকে তাহলে বিএনপি দল অতি নিকটে পতন হয়ে গেছে, জামাত অতি শীঘ্রই উপরে উঠে গেছে। আপনার মতামতটা আপনি জানিয়ে যান, এটা কি সত্য না মিথ্যা? পাবলিক যেটা আমার কাছে কমেন্টে দিয়ে গেছে।